আমাদের সাবেক মেয়র এবং বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন এই মামলাটি ছিল মিথ্যা মামলা। এই মিথ্যা মামলা থেকে ওনারা বেকসুর খালাস পেয়েছেন। আমরা ওনার সাথে কথা সুর মিলিয়ে বলতে চাই, বাস্তবিক করতে এই মামলাটি ছিল মিথ্যা মামলা। যে মিথ্যা মামলায় আপনারা 9 জন মানুষ মুক্তি পেলেন, বেকসুর খালাস পেলেন, সেই মিথ্যা মামলায় কেন হাফিজ নাঈমকে মৃত্যুদণ্ড দেওয়া হলো? একথাই প্রমাণ করে যে সরকার যার রায়ও তার। আপনাদের সরকার হওয়ার কারণে আপনারা 9 জন বেকসুর খালাস পেয়েছেন আর হাফিজ নাঈমকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমরা বলতে চাই, প্রায় 1,500 শাহাদাতের বিনিময়ে যে ফেসিস্ট মুক্ত হয়েছে, সেই ফেসিস্ট আইন আর ফেসিস্ট নয়, বাংলাদেশের মানুষ মেনে নেবে না। দ্রুত সময়ের মধ্যে হাফিজ নাঈমকে বেকসুর খালাস দিতে হবে, তাকে মুক্তি দিতে হবে। এই আদালত কিভাবে 9 নম্বর আসামিকে ফাঁসির রায় দেয়, 1 থেকে 8 নম্বর আসামিকে বেকসুর খালাস দেয়, এটা আপনাদের কাছে প্রশ্ন। আবার এই বাংলাদেশে দেখতে পাচ্ছি, এটা কখনোই আমরা কামনা করিনি। একই মামলায় এই বৈষম্যমূলক রায় আমরা কিভাবে মেনে নিতে পারি? যেই মামলার 1 থেকে 8 জন পর্যন্ত আসামি তারা বেকসুর খালাস হয়, তাদের দাবি মামলাটি মিথ্যা ছিল, তাহলে সেই একই মামলায় একজন আলেমকে কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া যায়? ওইখানে জিকে ঘোষ হবিগঞ্জ থেকে আইয়া সেন বাবুরে মারবার লাগে আইসেন। জিকে ঘোষকে তো মানুষে চিনে, জিন্নতেও চিনে, পোকামাকড়েও চিনে, তাই না মারবার লাগে আইসা সেন বাবুরে। এই সমস্ত আসামি দেওয়াই তো প্রমাণ করে এটা আকারে 24 ঘন্টার সূর্য উদয়ের মধ্যে দেখান মিশা কথা, ওই দেখান মিশা। হাফিজ নাঈম বোঝা গেল তার কোনো হাল নাই, সেন বাবুরে হত্যা করতো সবার তাইয়া। একটা মানুষকে হত্যা করতে হলে তো একলা চুকা সবার মানে হত্যা করে। আমরা তো মানছি এই দিন সমস্যা বাবু সাহেব একটু আগে সবার তুলে পড়ি গেছিলাম, এই সময় তাই সেই তো আসলা না। এতে তো বুঝুন তাই জানছুন যে তানের দলের খাটায় বোমা ফুটাইব, এটা তারার বোমা, তারার মানুষে মারছে। আর আজকে আসামি করে সকলটা ভাসাইবার লাগে 15 বছর 16 বছর পর্যন্ত আমরা কষ্ট দিছে। এই জন্য যে কেসের মধ্যে সব মুক্তি পায়, একজন মানুষ কি তারে ভাসি তারে হত্যা করবার লাগে রুই গেছিল কিনা? আর রুই নাই। এটা তো কেসের দ্বারা, রায়ের দ্বারাই প্রমাণ হয়। এই রায়টাও আপনার উদ্দেশ্যমূলক। সুতরাং আমরা লম্বা হতা হইতাম সেই না। আমরা আন্দোলনে আসলাম, হেফাজতে ইসলামের আন্দোলন করছি, মরছি, শহীদ হয়েছি, আহত হয়েছি। আমরা আহত আরে মরারে স্বাগত জানাই। সুতরাং হাফিজ নাঈম আহমদরে অবিলম্বে মুক্তি দেওয়া হোক, অন্যথায় বাংলাদেশের মাঠ আর শান্তিতে থাকবে না। সরকারের বিরুদ্ধে, এই রায়ের বিরুদ্ধে আন্দোলন গরম হইয়া দেশের পরিস্থিতি ভিন্ন হাতে চলে যেতে পারে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।